দুই নম্বর, এটা যখন মুখস্থ হয়ে যায় তখন পরে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিখ। তিন নম্বর, এটাও যখন মুখস্থ হয়ে যায়, তিন নম্বরে কয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। আমি জিজ্ঞাসা করতে চাই, এই তিনটা সবকের কোন একটা সবক, তিনটা কবিতার কোন একটা কবিতার মধ্যে কি আল্লাহর নাম আছে? যদি চুপ করে থাকেন তাহলে আপনি শয়তানুন আখরাজ, বোবা শয়তান। যদি থাকে তাহলে বুক ফুলে দাঁড়ায় বলেন হুজুর আছে, আমার দেখে দেন আছে, জনগণের আছে। যেখানে নাই সেখানে নাই বলা ঈমানের লক্ষণ, আর যেখানে আছে আছে বলা ঈমানের লক্ষণ। জনগণের কথা ঠিক কিনা? ঈমান কিন্তু স্বর্ণের একটা পেয়ালা না। ঈমান হলো কচু পাতার মতো টলটল রস, কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলটল করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আপনার ঈমান যে কোনো একটা কথার দ্বারা চলে যেতে পারে। যেটা বলে ঠিক কিনা? এই যে হাট্টিমা টিম টিম, আগডুম বাগডুম, ওই দেখা যায় তাল গাছ, তিনটা কবিতা পড়ছে। এই তিনটা কবিতার কোন একটা কবিতার মধ্যে কি আল্লাহর নাম আছে? আরো জোরে কোন আছে? আর মাদ্রাসায় যদি ভর্তি করেন, মাদ্রাসায় সবক দেয় তিনটা। প্রথম এক নম্বরে সবক দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুখ খুললেন না, মুখ খুললেন না, এই মুখ খুললেন না। মুখ খুললে আমার মাথার বুতার যাইয়া একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হইতে পারে পেটের মধ্যে মুখ করলে। অবস্থা তো তাই। মুসলমান, এই মাহফিল থেকে শয়তানকে তাড়াইতে চাই না শয়তানকে বসাইতে চাই? শয়তানকে তাড়াইতে চাইলে আউযু বিল্লাহ পড়ার কোনো বিকল্প নাই। আউযু বিল্লাহ পড়লেই শয়তান এখান থেকে বিতাড়িত হয়ে যাবে। এই যে দাঁড়ানো ভাইরা তাইলে বসে পড়বে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? দাঁড়ানো ভাইরা, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যদি দেখেন ভিতরে ফাঁকা জায়গা আছে তাইলে ওই জায়গায় এসে যদি না বসেন তাইলে আমার দাবি আছে। আর যদি ফাঁকা জায়গা না থাকে তাইলে দাঁড়ায় থাকলে আমার কোনো দাবি নাই। ফাঁকা জায়গা থাকলে ওই জায়গার মধ্যে আইসা বসতে হবে, বসবেন। কারণ এটা সাপ খেলা দেখানোর মজলিস না। জোরে বলার কথা ঠিক কি ঠিক না? তাহলে বলতেছিলাম কি, মাদ্রাসায় তিনটা সবক। এক নাম্বার সবক, ও ছেলে, তোমার মা তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তুমি পড়ো। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম। তিন নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তিনটা সবক প্রথম দেয়। কথা ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, বুদ্ধি থাকলে বলুন তো দেখি, আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? শুধুমাত্র আছেই না রে বাবা, আউযু বিল্লাহর মধ্যে একদিকে যেমন আল্লাহর নাম আছে, অপর দিকে মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নামও আছে। হুজুর, আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নামও দিল, আবার শয়তানের নামও দিল, কারণ কি? কারণ হলো বাবারে, আল্লাহর নাম দিছে আল্লাহ বুঝানোর জন্য যে দুনিয়ার মানুষ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষ রে, তোদেরকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে এনে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হলাম আল্লাহু ওয়ালিউন, আমি আল্লাহ হলাম বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বিসমিল্লাহর মধ্যে যে আল্লাহ আছে, আল্লাহর অর্থ হলো আল্লাহ হলো আমাদের বন্ধু। আর মিনাশ শাইতানির রাজিমের মধ্যে যে শয়তান নাম আছে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 12 পারা সূরা ইউসুফে বলেন, 12 পারা সূরা ইউসুফে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষেরা, আউযু বিল্লাহর মধ্যে আল্লাহ রাখলাম, আল্লাহ হলো তোমাদের বন্ধু। আর আউযু বিল্লাহর মধ্যে শয়তান রাখলাম, এই শয়তান হলো তোমাদের শত্রু। জোরে কোন সুবহানাল্লাহ, আউযু বিল্লাহ। ও বাবারা, বন্ধুরা, একই বাক্যের মধ্যে আল্লাহর পরিচয় দিল আর শয়তান আপনার আমার দুশমন, এই পরিচয় দিল। ছেলেটা যাতে বুঝতে পারে, হুজুরের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আউযু বিল্লাহ অর্থ কি? আশ্রয় চাই আল্লাহর কাছে। কোন আল্লাহ? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, ও ছোট্ট ছেলে, আল্লাহ হয়ে যাবে তোমার বন্ধু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি ছেলেটা জিজ্ঞাসা করে, হুজুর শয়তানকে, সাথে সাথে হুজুর বুঝিয়ে দিবে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। তাই আউযু বিল্লাহর মধ্যে দিয়া আপনি আপনার বন্ধুকে চিনতে পারেন, আপনার শত্রুকেও চিনতে পারেন। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা লোক যদি বন্ধু চিনতে পারে, আবার যদি শত্রু চিনতে পারে, তাহলে বন্ধুর কাছে যাবে না শত্রুর কাছে যাবে? জোরে কোন কার কাছে যাবে? তাহলে আউযু বিল্লাহর মধ্যে দিয়া আল্লাহ যে আপনার বন্ধু আর শয়তান যে আপনার শত্রু, এই দুইটা জিনিস ছোট্টবেলায় আপনার ছেলেটাকে যখনই শিখিয়ে দেওয়া হলো, এই ছেলে আস্তে আস্তে করে 1 2 3 করে মাদ্রাসায় 3টা ক্লাস পাস করলো। প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, 3টা জামাত পাস করলো। 3টা জামাত পাস করতে গিয়ে ওর কায়দা শেষ করলো, আমপারা শেষ করলো, নজরানা পর্যন্ত ওর শেষ হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? শুধুমাত্র তাই না রে বাবা, এই ছেলেটা বড় বড় 8-10টা সূরা মুখস্থ করে ফেললো। সূরা হাসর, সূরা না সূরা হাসর, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিআ, এরকম করে সূরা ইয়াসিন আর এই বড় বড় 6টা সূরা তারা মুখস্থ, 7টা সূরা তারা মুখস্থ করে নিল। শুধুমাত্র সূরাই মুখস্থ করে নাই বাবা, আপনার এই ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা, ছোট্ট নাতিটা, ছোট্ট নাতনিটা, ছোট্ট ভাতিজাটা, ছোট্ট ভাতিজিটা 40টা হাদিস পরিপূর্ণ মুখস্থ করলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি আমার 40টা হাদিস মুখস্থ করে আর 40টা হাদিস অনুযায়ী যদি জীবন গঠন করে, তাহলে ওই আমার উম্মত আর আমি একই জান্নাতের মধ্যে থাকবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরকম 40টা হাদিস এই মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে, আপনার ভাতিজাকে, আপনার ভাতিজিকে শিক্ষা দিয়ে দেওয়া হয়। আমার বাবারা, বন্ধুরা, এই 3 জামাত পড়ার পরে আপনার ছেলে কি কি শিখতে পারে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়তে শিখে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই শিখে না বাবা, 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসালা লাগে। কটা? 60টা মাসালা লাগে 2 রাকাত নামাজ পড়তে। এখন এই নুরানি মাদ্রাসা থেকে দ্বিতীয় জামাতের একটা ছেলেরে আমি এখানে দাঁড়া করে দেন, ও 60টা মাসলা সহ 2 রাকাত নামাজ সহি শুদ্ধ করে পড়ে আপনাদেরকে দেখাতে পারবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তেই পারে না, এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা 3 বছরে অর্জন করে। আপনার বয়স হয়ে গেছে 60 বছর, 15-20 জন মসজিদ আইছে, ইমাম সাহেব নাই, ওরে ধাক্কায় ভাই আপনি যান, ওরে কয় আপনি যান, ওরে কয় আপনি যান। এর মধ্যে আইছে
আইছে একজন সৌদি আরব থেকে, বিদেশ থেকে আইছে, সৌদি আরব থেকে কাল্লা কুল্লা সুন্দর করে লাগাইয়া বড় একটা পাঞ্জাবি পরিয়া, জীবনে মাদ্রাসার বারান্দায় ভাড়া দেয় নাই, জীবনে সূরার মক্তবে যাইয়া দেখে নাই। এই মসজিদে আসছে পর সমস্ত মুসল্লিরা কয় একজন আল্লাহর ওলি মসজিদে আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওলি সাহেব রে কয়, ওই ওলি সাহেব আপনি এতক্ষণ পর্যন্ত কোথায় গেছিলেন? আমাদের ইমাম নাই, আমরা ধাক্কা ধাক্কি করতেছি, ইমামতি কেউ করতে পাই না, আসেন আপনি সামনে আসেন। কয় ভাই আমি কোনো আলেম না, আমি মাদ্রাসার বারান্দায় জীবনে যাই নাই, আমি কোনোদিন মক্তবে যাই নাই। তো আমরা জানি বড় শিক্ষিত লোকে কোনোদিন কয় না যে আমার বড় শিক্ষা আছে, বুঝলেননি? কোন বড় শিক্ষিত লোকে, বড় আমলদার লোকে কোনোদিন কয় আমি এই আমল করি, আমি এই আমল করি, আমি এই আমল করি, কয় কয় না। হুজুরা হুজুর আমরা বুঝতে পারছি আপনি আপনার আমল দেখাইবেন না, আমার কাছে কইবেন না, কিন্তু আমরা বুঝছি আপনার মতো উপযুক্ত ইমাম এই বাজারের মধ্যে আর নাই, তাড়াতাড়ি করে দাঁড়ান। ইমাম সব তো দাঁড়িয়ে গেছে, কিচ্ছু জানে না, শুধু তাব্বাতিয়াটা জানে, কুলহুয়াল্লাহ জানে, কুলেজুর ফালাকে জানে, কুলেজুর নাচে না জানে। মাগরিবের নামাজের নিয়ত করে দাঁড়াইছে, দাঁড়ানোর পর প্রথম রাকাতে পড়ছে আল্লাহু আকবার করে হাত বান্ধা, প্রথম রাকাতে পড়ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস। কি পড়ছে? কুল আউযু বিরাব্বিন নাস। এবং তোর মাস্টার জানে না, ওর বাবার বসে কোনোদিন যায় না, 14 পুরুষে মাদ্রাসার বারান্দায় ভাড়া দেয় না, ও তো জানে না যে সূরা নাস পড়লেও এই আবার নামাজ শেষ করার একটা পদ্ধতি আছে, আছে না নাই? না হয় যে নাচ পড়লে নামাজ বাদ হয়ে যাবো, আছে না নাই? আছে। ও তো জানে না, ও মনে করছে সর্বনাশ, এই সর্বশেষ সূরাটা এটা পড়ে আনেছে, এরপর পড়ুন কি, এই চিন্তায় রুকুতে কোন রকম গেছে, সেজদায় যাইয়া এই চিন্তা করতেছে এরপর কি করুন। এরপরে কি ওরা মুসল্লিরা কইতেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কেউ কইছে 30 বার, কেউ কইছে 32 বার, কেউ কইছে 35 বার, এক একজনে কেউ কই চালু, আবার কিছু আছে লোক চালু, হে কই হালেছে 45 বার, আছে না নাই? আর আমি আমার মসজিদে নামাজ পড়তে গেছি, আমি 2 রাকাত সুন্নত পড়তে পড়তে হে এই 2 রাকাত সুন্নত পড়ছে, 6 রাকাত আউবিন ঘুরে যাইতেছে। আমি জিজ্ঞাসা বলে চাচা আপনি এত তাড়াতাড়ি নামাজ পড়েন কেমনে? তোমরা বুঝবা না। কে? তোমাকে এরকম চালু নেই। আমি কি চালু নেই? হ্যাঁ, আমরা যেভাবে পড়তে পারি তোমরা এইভাবে পড়তে পারো না, তো চালু করে পড়ার মতো এই লেখাপড়া তোমরা করো নাই। আমি বলতো আপনি কেমনি পড়েন? আলহামদুলিল্লাহ একটু চালু করে পুরা করে হুনান দি। আলহামদুলিল্লাহ মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলহামদুলিল্লাহ মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, উলাদিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হয়ে গেছে এক রাকাত, আছে না নাই? কিছু লোক আছে না নাই? এই নাইলে 2 রাকাত লোক 4 রাকাত কেমনে পড়ে, 2 রাকাত লোক 6 রাকাত কেমনে পড়ে? এটা চালু, জোরে চালু, কথা ঠিক কি না? জোরে চালু। এই চালুতে নামাজ হয় না নষ্ট হয়? এই চালুতে নামাজ হয় না নষ্ট হয়? কি কন? নামাজ নষ্ট হয়। সুতরাং আমি বলতে চাই বাবার আমার, বন্ধুরা আমার, তাহলে ওই সূরার কি পড়ব দিশা পায় না। উনি অনেকবার চিন্তা করতেছে, এরা কয় সুবহানাল্লাহ আলা, উনি চিন্তা করে পলায় যাওয়ান বালা। এই মসজিদের দরজা ধাক্কা দিছে, বাজারের ঘর ওই সময় হরমাল দিয়া বানাইছে, ধাক্কা দিয়ে হন্দ বাইরে হয়ে গেছে। মুসলিমের মধ্যে কিছু আছে না টেন্ডর চালা, হে কি রে এতক্ষণ ধরে ইমাম সাহেব কি করে? এই বললা হে মাথা জাগলি দিছে, মাথা জাগলিয়ে গেল, তোরা সব মাথা উড়া, ইমাম সাহেব নাই। কারণ কি? মাসলা জানা না থাকার কারণে, কোরআন শিক্ষা না থাকার কারণে। আরে বাবা আপনার ছেলেটাকে এ মাদ্রাসায় 3 বছরের জন্য আপনার ছেলে ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। ইমামতি করার শুধুমাত্র যোগ্যতা না, তারাবি নামাজ পড়তে পারবে। শুধু তারাবি নামাজ না, 2 ঈদের নামাজ ইমামতি করে পড়াইতে পারবে। শুধু ঈদের নামাজ না, খুতবা সহ 2টা খুতবা সহ জুমার নামাজ ইমামতি করে পড়াইতে পারবে। শুধুমাত্র তাই না,
আপনার ইন্তেকালের পরে আপনার জানাজা আপনার ছেলেই পড়তে পারবে, এমন উপযুক্ত 3 বছরে আপনার ছেলেটাকে এই মাদ্রাসার মধ্যে করা হয়। সুতরাং শিক্ষা কোনটা ভালো, যেখানে একদম বাগডুম টিমা টিম টিম আর গিয়া আপনার যে ওই দেখা যায় তাল গাছ, যেখানে একবারও আল্লাহর নাম নাই, আর এখানে আউযুবিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহ হলো বন্ধু, শয়তানের নাম আছে, শয়তান হলো শত্রু, বিসমিল্লাহর মধ্যে শুধু আল্লাহর নাম, আল্লাহর গুণগান। জোরে বলে কথা ঠিক কি ঠিক না? আর আলহামদুলিল্লাহর মধ্যেও আল্লাহ এবং আল্লাহর সমস্ত প্রশংসার গান। জোরে বলে কথা ঠিক কি না? এজন্য আমার বাবারা, বন্ধুরা, এই পার্থক্যটুকু যদি আপনাদেরকে আমি না বুঝাই, কিয়ামতের কঠিন ময়দান আমি দায়ী থাকবো। যাবে না মাদ্রাসার ওয়াজের মাহফিল আসছিরা, মাদ্রাসার শিক্ষায় উপকারিতা কি আর অন্যান্য শিক্ষায় অপকারিতা কি, তুমি কেন বুঝাও নাই, বুঝার পরে কেন বুঝাও নাই, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। এই জন্য এতটুকু কথাই বললাম। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? এর সূরার নাম কি?